আজকে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025-এর 10টা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, এমনিতেই বৃশ্চিকের মানুষদের কিন্তু জীবনের সংঘর্ষ, জীবনে কিন্তু অপবাদ জীবন নিয়ে কিন্তু একটা কি বলবো দোটানা, এগুলো কিন্তু বৃশ্চিকের সারা জীবনই চলতে থাকে। তার মধ্যে লাস্ট 2-2.5 বছর শনির ঢাইয়া এই সকল জিনিসের কিন্তু পরিমাণ বৃশ্চিক রাশির জীবনে অনেক বেশি মাত্রায় বৃদ্ধি করে দিয়েছিল। মানুষের থেকে দূরত্ব বৃশ্চিকের বৃদ্ধি করে দিয়েছিল, কাজের ক্ষেত্রে বাধার পরিমাণ বৃশ্চিকের ক্ষেত্রে অনেক বৃদ্ধি করেছিল। বা বলতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা মানসিক যন্ত্রণার শিকার আর লাস্ট 2-2.5 বছর সময় অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু হচ্ছিল, যেটা সারা জীবন থাকে তার পরিমাণ কিন্তু এই 2-2.5 বছরে অনেকটা বৃদ্ধি পেয়ে গেছিল। 2025 বছর বৃশ্চিকের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। তার কারণ 2025 বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া সেটা কিন্তু শেষ হতে চলেছে, এবং এবার কিন্তু শনিদেব 4th হাউসের লর্ড হয়ে চলে যাবে কোথায় না, আপনাদের 5th হাউসের ওপরে। 5th হাউস থেকে রাহু কিন্তু এবার 4th হাউসে অবস্থান করবে, এবং কেতুর যে ইন্টারেস্টিং ট্রানজিটটা ছিল সেটা হচ্ছে একাদশ ভাবের ওপর দিয়ে 2025 বছরে কেতু কিন্তু চলে যাবে আপনাদের 10th হাউসের ওপরে, যেটা নিয়ে বৃশ্চিকের একটু দুশ্চিন্তা আছে, কিন্তু এতটা দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আর একটা মেজর ট্রানজিট থাকছে বা মহা পরিবর্তন থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার। দেবগুরু বৃহস্পতি আপনার 7th হাউস থেকে এবার আপনার 8th হাউসে চলে আসবে 2025 বছরে, যেটা নিয়েও বৃশ্চিকের কিন্তু অনেক দুশ্চিন্তা তৈরি হচ্ছে। কিন্তু আজকে শত দুশ্চিন্তার মধ্যেও বৃশ্চিককে আমি আশ্বস্ত করব 10টা ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো কিন্তু 2025 বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বলতে পারেন কিন্তু রাজ করতে চলেছেন এই 10টা জায়গায়। আরো একটা জায়গা কিন্তু বৃশ্চিককে বলে দিই, আপনার মনের মধ্যে যে মানসিক যন্ত্রণার শিকার, আপনি যে অপবাদের শিকার হচ্ছিলেন, বা বলতে পারেন আপনি যে মানুষের থেকে দূরত্ব বেড়ে যাচ্ছিল আপনার, বা আপনার কাজের ক্ষেত্রে যে বাধাগুলো তৈরি হচ্ছিল, সেই সকল জায়গা থেকে কিভাবে রিলিফ পাবেন সেই জায়গাটা নিয়েও বৃশ্চিকের ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই আলোচনা করব। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। 10টা গুরুত্বপূর্ণ জায়গা যেটা 2025 বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার পরিবর্তন তৈরি করবে। নমস্কার, জয় মাতারা। প্রথম যে জায়গাটা নিয়ে আলোচনা করবো, যেটা বৃশ্চিকের এখনকার দিনে সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে যে সমস্যা, বা বিশেষত বলা ভালো চাকরি ক্ষেত্র নিয়ে সমস্যা। দেখুন, কোথাও গিয়ে শনির ঢাইয়ার কারণেই হোক বা বলতে পারেন রাহু কেতুর কারণেই হোক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে একটা জায়গার একটা অসুবিধা সেটা কিন্তু আপনাদের তৈরি হচ্ছিল। 2025 বছরে বৃশ্চিকের কিন্তু চাকরি ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তাটা অনেকটা কমতে চলেছে। বিশেষত যে সকল জাতক জাতিকা বা বৃশ্চিকের যে সকল জাতক জাতিকারা কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, কর্মক্ষেত্রে বসের সঙ্গে ঠিকঠাক আপনাদের অ্যাডজাস্টমেন্ট তৈরি হচ্ছিল না, বা কর্ম পরিবর্তন করতে গেলে যে বাধাটার সম্মুখীন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার সময় থাকতে চলেছে। কারণ 2025 বছর দেবগুরু বৃহস্পতির 8th হাউসে সঞ্চার, কোথাও গিয়ে আপনার দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা, এবং রাহুর 4th হাউস, কেতুর 10th হাউসে চলে যাওয়া, বৃশ্চিকের সামনে কিন্তু এখন নতুন কর্মপ্রাপ্তির প্রচুর সুযোগ কিন্তু তৈরি হতে চলেছে। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বৃশ্চিকের এখন কিন্তু একটা ইম্পর্টেন্ট সময় থাকবে, এবং কারেন্ট অর্গানাইজেশনের থেকে অনেক বেটার অর্গানাইজেশনে কিন্তু এখন পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু করে উঠতে পারবেন। এবং সব থেকে বড় কথা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের এখনকার সময় কর্মক্ষেত্রে বিশেষভাবে কোনো চাপের সিচুয়েশনে রয়েছেন, কর্মক্ষেত্রে বিভিন্ন রকম অ্যালিগেশনের শিকার হচ্ছেন, বা বলতে পারেন কর্মক্ষেত্রে অযাচিত কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেই সকল জায়গা থেকে বৃশ্চিকের একটা রিলিফ পেন 2025 বছরে আমরা কিন্তু ভীষণ রকম দেখতে পাচ্ছি। ঢাইয়া পরবর্তী সময় থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু প্রমোশন, ট্রান্সফার, কর্মপ্রাপ্তি এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। তো প্রথম যে জায়গাটা আমরা দেখলাম, এবং আরেকটা জায়গা কিন্তু না বললেই নয়, সেটা হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছিলেন দীর্ঘ সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি এখন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তাহলে প্রথম জায়গাটাতেই আমরা দেখতে পেলাম বৃশ্চিকের কিন্তু কর্ম নিয়ে দুশ্চিন্তা বা চাকরি ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা সেটা কিন্তু অনেক কম থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করব, যেটাতে এখন বৃশ্চিকের খুব সমস্যা চলছে, সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা। কারণ কোথাও না কোথাও বৃশ্চিক রাশির 2-2.5 বছর সময় অর্থনৈতিক ক্ষেত্রে টালমাটাল পরিস্থিতি তো ছিলই, তার সঙ্গে সেভিংস পার্টও কিন্তু বৃশ্চিকের ডেভেলপ হচ্ছিল না। সেভিংস থেকেও প্রচুর কিন্তু খরচা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছিল। তাদের জন্য বলবো 2025 বছর বৃশ্চিক রাশির অর্থনৈতিক ক্ষেত্রের কিন্তু একটা আমূল পরিবর্তন তৈরি করতে চলেছে। কিরকম পরিবর্তন তৈরি করতে চলেছে? প্রথম কথাই হলো, বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2025 বছরে সেভিংস পার্টের কিছু ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন। আয় ব্যয়ের মধ্যে যে সমতাটা বৃশ্চিক রাশি হারিয়ে ফেলেছিল লাস্ট কিছু বছর ধরে, সেই আয় ব্যয়ের মধ্যে সমতা এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুনরায় কিন্তু ফেরত আসতে চলেছে। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের সেভিংসকে কিন্তু ডেভেলপ করতে পারবেন। আয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি আপনারা দেখতে পাবেন এবং আয় ব্যয়ের মধ্যে সমতাটা আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তো টাকা পয়সা কাউকে ধার দিয়ে সেই টাকা পয়সা চাইতে পারে না। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু এরকম আটকে থাকা টাকা পয়সা, কাউকে ধার দিয়ে কোনো টাকা পয়সা যদি আপনার আদায় না হয়ে থাকে, কাউকে কোনো অ্যাডভান্স করেছিলেন, এখন আপনি সেই অ্যাডভান্স ফেরত চাইছেন কিন্তু কোনোভাবেই ফেরত পাচ্ছিলেন না, এই সকল জায়গা থেকে বা লিগাল ক্ষেত্রে যদি আপনার কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে, এই সকল জায়গা থেকেও কিন্তু একটা বেশ ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবেন। এবং 2025 বছরে বৃশ্চিকের ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু বেশ কিছু আয় আমদানি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। কিন্তু এগুলো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আয় ব্যয়ের মধ্যে সমতাটা ফেরত আনা। এই জায়গাটা কিন্তু বৃশ্চিকের আসতে চলেছে 2025 বছরে, এই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি। তাহলে দ্বিতীয় যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিকের একটা কিন্তু উন্নতি 2025 বছরে কিন্তু ঘটতে চলেছে। তৃতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গা, কারণ লাস্ট 2-2.5 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হেলথের বিভিন্ন রকম ইস্যু নিয়ে কিন্তু আপনারা ভুগছিলেন। কারোর ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা, চোটাঘাত প্রাপ্তি, কারোর বারবার চোটাঘাত প্রাপ্তি, বা অনেকের ক্ষেত্রেই মানসিক যন্ত্রণার একটা জায়গা। দেখুন, বৃশ্চিক মানেই সারা জীবন একটা মানসিক যন্ত্রণা তো থাকেই, মানসিক একটা টালমাটাল পরিস্থিতি তো থাকেই, কিন্তু লাস্ট 2-2.5 বছর সময় তার পরিমাণ অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করেছিল, ডিপ্রেশনের মাত্রাকে বৃদ্ধি করে দিয়েছিল। 2025 বছর বৃশ্চিকের একটা কনফিডেন্ট বছর হতে চলেছে মানসিক ক্ষেত্রের জন্য। তার মানে মানসিক জায়গা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2025 বছরে অনেকটা কিন্তু স্টেবল এখন কিন্তু হতে পারছেন। আরেকটা জায়গা, দেবগুরু বৃহস্পতি অষ্টমে, যেটা আপনারা খুব চিন্তা করছেন, অষ্টমে দেবগুরু বৃহস্পতি হেলথ রিলেটেড জায়গা আনএক্সপেক্টেড রোগগুলোকে কিন্তু ভীষণ রকম ভাবে আটকাবে, প্রপারলি রোগ আইডেন্টিফিকেশনের জায়গা কিন্তু আপনার তৈরি করবে। এবং সব থেকে বড় কথা, এই অষ্টমের বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা থেকেও কিন্তু বেশ কিছু রিলিফমেন্ট সেটা কিন্তু তৈরি করতে চলেছে। এবং তার সঙ্গে আরো একটা জায়গা, শনির কিন্তু যে অবস্থান আমরা পাচ্ছি 2025 বছরে, সেখানে দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক ক্ষেত্রের উন্নতি। এবং সব থেকে বড় কথা, বৃশ্চিক যেটা লাস্ট 2-2.5 বছর ধরে ভুগছিলেন, এবং 2024-এর প্রত্যেকটি ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদের পায়ের নিচের অংশের সমস্যা বা কোমরের নিচের অংশ নিয়ে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাটা কিন্তু বৃশ্চিকের এবার কমতে চলেছে। ব্যথা যন্ত্রণা রিলেটেড সমস্যাগুলো থেকেও বৃশ্চিক অনেকটা রিলিফমেন্ট পাবেন। যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা অত্যন্ত ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। সো 2025 বছর বৃশ্চিকের জন্য হেলথের দিকের কিন্তু একটা ইমপ্রুভমেন্টের বছর সেটা কিন্তু থাকতে চলেছে। সন্তানকে নিয়ে, যেটা পঞ্চমে রাহু, কিন্তু সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তা বৃশ্চিকের তৈরি হচ্ছিল, সন্তানের হেলথের যে দুশ্চিন্তা আপনার তৈরি হচ্ছিল, সেখান থেকে অনেকটা রিলিফমেন্ট এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2025 বছরে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। তাহলে হেলথ নিয়েও দুশ্চিন্তা বৃশ্চিকের 2025 বছরে কিন্তু বেশ কিছুটা কমতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে বৃশ্চিকের আলোচনা করব সেটা হচ্ছে, যেটা বৃশ্চিক সারা জীবন এটার জন্য চোখের জল ফেলে এবং বলতে পারেন বৃশ্চিকের সারা জীবন এটা নিয়ে কোনো না কোনো দুশ্চিন্তা চলতে থাকে, সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা। লাস্ট 2-2.5 বছর বৃশ্চিকের সম্পর্ক রিলেশনশিপের দিক থেকে চোখে জল পড়েনি এরকম দিন কিন্তু খুব কম আছে। কোনো মানুষের থেকেই কিন্তু বৃশ্চিক যে অর্থে আপনি এক্সপেক্ট করেছিলেন তার থেকে কোনো কিছু সেটা কিন্তু আপনাকে প্রাপ্ত করতে দেয়নি, বা কিছু সময় আননেসেসারি মানুষের সঙ্গে বিবাদ ঝগড়া এগুলো কিন্তু বৃশ্চিকের চলছিল, মানুষের দ্বারা অপবাদ বৃশ্চিক প্রচুর পরিমাণে প্রাপ্ত করছিলেন। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সম্পর্ক রিলেশনশিপ গুলো থেকে বেশ কিছুটা কিন্তু স্বস্তি সেটা কিন্তু পেতে চলেছেন। ভাই বোনের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, আপনার পারিবারিক ক্ষেত্রে অন্যান্য মানুষের সঙ্গেও অত্যন্ত ভাবে যে রুড বিহেভিয়ার তৈরি হয়েছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন। স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা উন্নতি 2025 বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকবে। এবং বারবারই 2024 বছরে বলছিলাম, সন্তানের সঙ্গে বৃশ্চিক কিন্তু একটু মিলিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, সেই সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2025 বছরে প্রাপ্ত করতে পারছেন। আর একটা জায়গা কিন্তু ভালো হচ্ছে, লাভ রিলেশনশিপ নিয়ে বৃশ্চিকের যে দুশ্চিন্তা ছিল বা লাভ রিলেশনশিপে যে অশান্তির মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পড়েছিলেন, বারবার কোনো না কোনো কারণে আপনার লাভ পার্টনারের সঙ্গে আপনার কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছিল, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবে। নতুন রিলেশনশিপও কিন্তু 2025 বছরে বৃশ্চিকের তৈরি হতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। আরো একটা জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে, কারণ লাস্ট 2-2.5 বছর ঢাইয়ার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহ থেকে পিছিয়ে যাচ্ছিলেন বা ভাবছিলেন ঢাইয়ার সময় বিবাহ করাটা কিন্তু উচিত হবে কিনা, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে বৃশ্চিক রাশির ঢাইয়াতে বিবাহ স্থির হতেও কিন্তু হচ্ছিল না।
তাদের জন্য বলবো এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ স্থির হওয়ার ক্ষেত্রেও কিন্তু 2025 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। যারা বিবাহের জন্য কিন্তু মনস্থির করছিলেন, পাত্রপাত্রী নির্বাচন যারা করতে চাইছিলেন, তাদের জন্য 2025 অত্যন্ত ভালো একটা বছর, এবং এই বছরে কিন্তু আপনাদের জীবনে নতুন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী খুঁজে পেতে আপনারা কিন্তু বেশ ভালো রকম সমর্থ সেটা কিন্তু হতে পারেন। এই জায়গাটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বেশ কিছুটা ভালো ফলাফল আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু বিজনেস রিলেটেড জায়গাটা বৃশ্চিকের ক্ষেত্রে বলে দিই। দেখুন, প্রথম কথাই হচ্ছে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু শত্রুতা বৃশ্চিকের কিন্তু কমতে চলেছে। বৃশ্চিকের বিজনেসের সব থেকে বড় চ্যালেঞ্জ টাকা পয়সা ইনভেস্টমেন্টের থেকেও শত্রুতাটা কিন্তু সব থেকে বড়। বিজনেসে যখনই আপনি ভালো কিছু করতে যাবেন, ভালো কিছু ইমপ্লিমেন্টেশন করতে যাবেন, তখনই দেখবেন কোনো না কোনো শত্রুর দ্বারা সেটা কিন্তু ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে শত্রুতা রিলেটেড জায়গাটা অনেকটা কিন্তু আপনাদের রিকভারি হতে চলেছে। আরো একটা জায়গা, যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2025 বছরে নতুন কিছু বিজনেস করতে চাইছিলেন, একদম ফ্রেশ একটা বিজনেস করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সময় এখন কিন্তু থাকতে চলেছে। আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু দেখা যেতে পারে বিজনেসে নতুন কোনো কাজ আপনার সামনে কিন্তু এসছে, বড় মাপের কোনো কাজ আপনি কিন্তু এখন প্রাপ্ত করতে পারবেন, বা বিজনেসে এখন কাজের পরিমাণ সেটা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেটার থাকছে। আরো একটা জায়গা কিন্তু বৃশ্চিকে থাকতে চলেছে বিজনেস ক্ষেত্রের জায়গা, সেটা হলো এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন বিজনেসে কিন্তু ঋণ ধার সংক্রান্ত সমস্যার কিছু সমাধান আপনার সামনে এসে কিন্তু উপস্থিত হচ্ছে, বা এখন চাইলে আপনি ঋণদার সংক্রান্ত সমস্যার একটা সমাধান বিজনেস ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করে উঠতে পারবেন। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই তৈরি করবে। আবার এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু নিজেকে অ্যাড করতে পারেন। পার্টনারশিপ বিজনেস নিয়ে এখন কিন্তু কিছু চিন্তা ভাবনা বৃশ্চিকের মাথার মধ্যে কিন্তু আসতে পারে। এই জায়গাটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে, এবং এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফলই সেটা কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যান্ড প্রপার্টির ক্ষেত্র নিয়ে, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল লাস্ট 2-2.5 বছর সময় ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত জায়গা নিয়ে কিন্তু বেশ কিছু দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন। ল্যান্ড প্রপার্টির ক্ষেত্র নিয়ে আপনাদের কিন্তু বেটার কিছু ফলাফল তৈরি হচ্ছিল না, নতুন শেল্টার বাড়ি তৈরি করতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছিলেন। এখন অর্থাৎ 2025 বছর বৃশ্চিক রাশির ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত দুশ্চিন্তা সেটা কিন্তু কমতে চলেছে। জটিল পরিস্থিতিতে পড়ে থাকা কোনো ল্যান্ড প্রপার্টি এগুলো থেকে কিন্তু আপনি নিজেকে রিলিভ করতে পারবেন। আবার আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, এখন আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু নতুন করে বা নিজের জন্য যদি আপনি কোনো বাড়ি করতে চান, নিজের জন্য যদি কোনো আপনি ল্যান্ড কিনতে চান, ছোটখাটো কোনো ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করতে চান, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফলাফল এখন কিন্তু থাকবে। এবং যারা দীর্ঘদিন ধরুন ভাড়া বাড়িতে বসেছিলেন, ভাড়া বাড়ি থেকে যারা কিন্তু বাস করছিলেন, যারা চাইছিলেন নতুন কোনো শেল্টার খুঁজতে, তারা কিন্তু এবছর সামর্থ্য হবেন। আরো একটা জায়গা আছে জানেন তো, সেটা হচ্ছে 2025 মঙ্গলের বছর। 2025 মঙ্গলের বছর হওয়ার জন্যও কিন্তু বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকারা এখন কিন্তু ল্যান্ড প্রপার্টির ক্ষেত্র থেকে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন, এবং ল্যান্ড প্রপার্টির ক্ষেত্র থেকে নিজেদের একটা শেল্টার সেটা কিন্তু তৈরি করতে সামর্থ্য হবেন। যারা কোনো জায়গায় কিন্তু এখন ধরুন অনেকদিন আগে আপনি কোনো ফ্ল্যাটে অ্যাডভান্স করেছিলেন, সেটা হ্যান্ড ওভার পাননি, 2025 বছরে সেটাও কিন্তু হ্যান্ড ওভার আসার সম্ভাবনা বৃশ্চিকের জন্য থাকতে চলেছে। আবার ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত জায়গায় আপনার যদি কোনো লিগাল কেস থাকে, লিগাল কোনো সমস্যা থেকে থাকে, কোনো কোর্ট কার্যের মামলা থেকে থাকে, সেই জায়গাগুলো থেকেও যদি প্রপার্টি সংক্রান্ত সেটা হয়ে থাকে, সেখান থেকে ভালো ফলাফল আপনারা পাবেন। এবং পৈতৃক সূত্রের প্রপার্টি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এখন 2025 বছরে বৃশ্চিকের থাকছে, যেটা দীর্ঘদিন হয়তো আপনি পৈতৃক সূত্রের প্রপার্টি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছিলেন, পৈতৃক সূত্রের প্রপার্টি আপনাকে কিন্তু দেওয়া হচ্ছিল না, আপনাকে কোনো না কোনো ভাবে বঞ্চিত করা হচ্ছিল। এই জায়গাগুলো থেকে কিন্তু বৃশ্চিকের অনেক ভালো ফলাফল 2025 বছরে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃশ্চিককে কিন্তু প্রাপ্ত করাবে। আরেকটা জায়গা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 বছরে অত্যন্ত ভালো হতে চলেছে, সেটা হচ্ছে সন্তান ক্ষেত্রের জায়গা। দেখুন, বৃশ্চিকের এখন যেটা হবে সেটা হচ্ছে সন্তান প্রাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু 2025 অত্যন্ত ভালো বা গুরুত্বপূর্ণ একটা বছর সেটা থাকতে চলেছে। কিন্তু সন্তানের ফিউচার ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু 2025 বছর বৃশ্চিকের জন্য যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, তাদের জন্য 2025 একটা ইম্পর্টেন্ট বছর। আবার এখন সন্তানের কিন্তু ফিউচার ডেভেলপমেন্টের জন্য বৃশ্চিকের একটা ইম্পর্টেন্ট বছর, কারণ এখন বৃশ্চিক কিন্তু সন্তানের ফিউচার ডেভেলপমেন্টে যথেষ্ট ভালো ফলাফল কিন্তু তৈরি করতে পারবেন। সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টও কিন্তু এখন যথেষ্ট ভালোভাবে হবে, এবং সন্তানের বিবাহ, সন্তানের কিন্তু এখন কোনো পড়াশোনার ক্ষেত্রে উন্নতি, সেটাও কিন্তু বৃশ্চিকের থাকার একটা সম্ভাবনা 2025 বছরে কিন্তু ভীষণ রকম ভালো সেটা কিন্তু থাকতে চলেছে। তাহলে অনেকগুলো এমন জায়গা দেখলাম বৃশ্চিকের কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কিন্তু বৃশ্চিকের আলোচনা করার প্রয়োজন আছে।
2025 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষত কিন্তু যেটা ভালো ফলাফল আপনি বলতে পারেন তৈরি করবে, সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন 4th হাউসে শনির অবস্থান বিশেষত বেসিক লেভেল এডুকেশনের বৃশ্চিকের যে সকল স্টুডেন্ট ছিলেন তাদের জন্য কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, কারণ পড়াশোনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল অন্য মনোযোগিতা তৈরি হচ্ছিল, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা কনসেন্ট্রেট তারা দিতে পারছিলেন না, পরীক্ষার রেজাল্ট তাদের কিন্তু ভীষণ রকম খারাপ হচ্ছিল। তাদের জন্য কিন্তু বিশেষত বলবো এই 2025 বছর পড়াশোনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশ ভালো ফলাফল তৈরি করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে যাদের মার্কস কমে যাচ্ছিল, পরীক্ষা যাদের খারাপ হচ্ছিল, তারা অত্যন্ত ভালো ফলাফল পাচ্ছেন। আবার কম্পিটিশন ফেস করা বড় কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও বৃশ্চিকের স্টুডেন্টদের এখন কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু 2025 বছরে তৈরি করতে চলেছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও সময় কিন্তু খুব একটা খারাপ নয়, তবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ছোট ছোট কিছু বাধা 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকতে পারে, এটা একটু দেখে নেওয়ার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। আবার বিদেশে কিন্তু এখন পড়াশোনা করাতে যাওয়ার ক্ষেত্রেও বা বিদেশে এখন পড়াশোনা করার জন্য বৃশ্চিকের কিন্তু কিছু ডাক পাওয়া বা কোনো রিসার্চ করতে যাওয়ার ক্ষেত্রেও ভালো সময় বৃশ্চিক কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই প্রাপ্ত করবেন। তাহলে আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।